যোগাযোগ ব্যবস্থার নাজেহাল অধিকাংশ সড়কে চলাচল অনুপযোগী থাকায় যুগের পর যুগ ধরে পদ্মা পাড়ি দিয়ে শহরে যেতে হয় 25,000-এরও বেশি মানুষকে। সরকারি নানান দপ্তরে ঘুরেও কোনো প্রতিকার পায়নি এই অঞ্চলের মানুষ। নেই পুলিশ ফাঁড়ি, ডাকঘর কিংবা ভূমি অফিসও। পদ্মা পাড়ি দিতে ফেরি, ব্রিজ কিংবা অন্য কোনো উপায়ও নেই এখানে। তাই প্রয়োজনীয় যে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত চরের এই মানুষরা। নানা কাজে মানুষকে যাতায়াত করতে হয় জেলা শহরে। পদ্মা পাড়ি দিয়ে নৌকাযোগে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে চর অঞ্চলের এসব মানুষের জনদুর্ভোগ যুগ যুগ ধরে। চলাচল সহজ করতে তাদের দাবি ফেরি অথবা ব্রিজ নির্মাণের। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখানে যদি লঞ্চ বা অন্য কোনো ব্যবস্থা বা যাতায়াতের উন্নত মানের কোনো সিস্টেম হতো তাহলে আমাদের এই এলাকার লোকজন সেখানে বিশাল উপকৃত হতো। নৌকা দিয়ে চলাচল করা খুবই অসুবিধাজনক যাক বলা হয়, কারণ এই সময় বর্তমানে শীতের শেষের দিকে এই সময় হাঁটা চলাচল এবং সার্বিক যানবাহনের খুবই কষ্টদায়ক। ধুলাবালির সমস্যা, বায়ুর সমস্যা, সকলের ভাত পানো তো খাবির পায়নি এত ধুলাবালির কারণে। প্রশাসনিক অবকাঠামো থেকে শুরু করে রাস্তাঘাট, ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি কোনোটিই নেই এখানে। এতে করে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের ছয়লাভ এই অঞ্চল। এসব সমস্যা সমাধানে নেই কোনো উদ্যোগও। এই চেয়ারম্যানের মোড় থেকে ভুমরার মোড় পর্যন্ত রাস্তা 2.5 কিলো রোড একবারে অযোগ্য, গাড়ি চলাচলের মতন পরিস্থিতি নাই। এই সীমান্তবর্তী এলাকা, আবার তারপরে মাঝখানে হচ্ছে পদ্মা নদী। সমস্ত সেবা এবং প্রশাসনিক ব্যবস্থা, আপনি যত রকম সরকারি সার্ভিস বলেন, সব কিছু পদ্মা নদীর ওপারেই থেকে যায়। ধুলাবালার জন্য আমাদের ইউনিফর্মটা নষ্ট হয়, আরও বড় বড় গাড়ি চলে, এগুলোতে আমাদের অনেক সমস্যা হয়। চর অঞ্চলে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার গাড়ি চলাচলে প্রতিদিন ভাঙছে সড়ক, সৃষ্টি হচ্ছে যানজট। ধুলোবালিতে হাঁচি কাশিতে অতিষ্ঠ এলাকার মানুষ। অধিকাংশ সড়ক পথ কাঁচা থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবাও। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পথ থাকলেও নেই গর্ভবতী মহিলাদের চিকিৎসক। এ অবস্থায় নানাবিধ কারণে বছরের পর বছর চরম ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। বিছিন খেতা নোংরা হেতায় শোয়া যায় না, বাচ্চারা শুতে পারে না, অসুখ বিসুখ হয়। ধুলাবালি হলে তো চুলকানি, অসুখ বাসুখ, ঠান্ডা রে মনে ধরে যায়। আওয়ামী লীগ সরকার থাকাকালীন 3-3বার তার সরকার এইখানে যে মনে করেন চেয়ারম্যান নিয়োগ দিছিলে, সেইগুলা যাওয়ার পরে আরেক চেয়ারম্যান আসলে, সেও আওয়ামী লীগের লোক। এক ডালি মাটি দেয় নাই রাস্তায় গেলে আপনার জীবন জড়ে যাবে। এটা রাস্তা নাকি? ধুলির জন্য ছেলে মেয়েরাও মনে করেন যে বাইরে বেড়াতে পারে না, সমস্যা হয়, গাড়ি ঘোড়ার জন্য সমস্যা হয়। জনগণের ভোগান্তি কমাতে ইতিবাচক দিক বিবেচনা করে সব সমস্যা নিরসনে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই জনপ্রতিনিধি। আবেদন করছি, পোস্ট অফিসের জন্য করছি, তারপরও ব্রিজের জন্য, রোডঘাটের জন্য আমরা আবেদন করি। তো মোটামুটি রোডঘাটগুলো এখনও কমপ্লিট হয়নি, এখন কোন পর্যায়ে আছে। আমাদের ইউনিয়নের মোটামুটি 20-25 হাজার লোকের বসবাস। আর একটা আমাদের অসুবিধা, শিক্ষা প্রতিষ্ঠান, একটা প্রাইমারি স্কুল আমার ঘোষপুর বাজার পার হওয়া উচিত। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম জানান, পদ্মার তীরবর্তী এই অঞ্চলে দুর্ভোগ নিরসনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। সেখানে স্থায়ী অফিস নেই, এক্ষেত্রে আমরা ইতিমধ্যে পেয়েছি, তাদের আবেদন পেয়েছি। আমরা আবেদনগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অগ্রাহ্য করব যেন সেখানে স্থায়ীভাবে সরকারি অফিসগুলি থাকে। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরম অবহেলিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদিপুরের মানুষ। প্রশাসনের নজরদারির অভাবে দিনে দিনে সেখানে বাড়ছে মাদক, বাল্যবিবাহ, চুরি ডাকাতি সহ নানা অপরাধমূলক কাজ। দ্রুতই এসব সমস্যার সমাধান হোক, এমনটাই চান পদ্মার চর অঞ্চলের এসব মানুষরা। সুরুজ আহমেদ, কালবেলা।